সো দেখেন এই সিভিটা করার জন্য দেখতে পাচ্ছেন আপনি এখানেও লেখা ওই একই নাম দানি মার্টিনেজ। হ্যাঁ, দানি মার্টিনেজ এইগুলো সব জায়গায় থাকে, এই কিছু কিছু নাম কয়েকটা নাম আছে সব জায়গায় দেওয়া। সো এটার জন্য সিভিতে আমরা এখানে আসলাম। এখানে এসে পেজ প্রথমে হচ্ছে অফিস ওয়ার্ডের যে পেজ নেবেন এই পেজটাকে আগে সেট আপ দিতে হবে। আর যে পেজটা নিচ্ছেন সাদাটা এই পেজটাকে সেট আপ দেওয়ার জন্য লেআউট থেকে হচ্ছে আপনারা আপনাদের কাজ করেন, আপনারা তো পারেন। লেআউট থেকে এ4 সাইজের পেজ, যেই পেজে আপনি আউটপুট দিবেন, অথবা আপনি যদি ছোট পেজে লেখেন আউটপুট দেন বড় পেজে তাহলে মিসম্যাচ হবে, ঠিক আছে, খারাপ আসবে। আবার আউটপুট লিখছেন বড় পেজে আউটপুট দিচ্ছেন ছোট পেজে অনেক কিছু বাদ যাবে। তারপর হচ্ছে মার্জিন সাইজ দিব হচ্ছে ন্যারো সাইজ অথবা হচ্ছে মিডিয়াম সাইজ, এগুলো আপনার কোশ্চেনে দেয়া থাকবে। হ্যাঁ, যে কোশ্চেনটা আমরা নিব ওই কোশ্চেনে দেয়া থাকবে যে আপনি কোন সাইজের মার্জিন দিবেন। তো এইখানে আপাতত কিছু দেওয়া নাই, ইনস্ট্রাকশন থাকলে ওই অনুযায়ী আমরা এখান থেকে মার্জিনটা দিব, ঠিক আছে। আপাতত ন্যারো মার্জিন দিলাম। পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা কলামে ভাগ করা আছে বিষয়টা। একটা কলামের সাইডে দেওয়া আছে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এডুকেশন আর স্কিল, আর এক পাশে হচ্ছে এক্সপিরিয়েন্স আর রেফারেন্স। সো এই কন্ট্যাক্ট নাম্বার, এডুকেশন, স্কিল একটা সাইডের জন্য আমরা সরাসরি সহজে করার জন্য, অনেকভাবেই করা যায়, সহজে করার জন্য হচ্ছে ইনসার্ট থেকে যাব হচ্ছে টেক্সট বক্সে। টেক্সট বক্স এরকম লেখাও থাকতে পারে, আবার কোনো কোনো ভার্সনে আপনি তো এই পিসিতে শিখতেছেন দেখে এখানে মনে করেন টেক্সট বক্স এরকম লেখা আছে, অন্য জায়গায় যখন যাবেন তখন দেখবেন যে হচ্ছে টেক্সট বক্স লেখা নাই কিন্তু শুধুমাত্র আইকন দেওয়া আছে এরকম, তখন আপনি খুঁজে নিতে হবে। আইকনের উপর গেলে ধরেন এই যে আইকনগুলো এই আইকনের উপরে গেলে লেখা থাকবে যে এরকম। সো আইকনের উপর ক্লিক করে টেক্সট বক্স নিলাম। এই টেক্সট বক্সটা আমার কতটুকু দরকার, পুরো সম্পূর্ণটা। টেক্সট বক্স মানে হচ্ছে আমি টেক্সট লিখবো ওটার একটা বক্স, সম্পূর্ণটা নিলাম, এক সাইড পূরণ করলাম, ঠিক আছে। এই একটা সাইড আমি পূরণ করলাম এবং এখানে এটাকে বলা হচ্ছে র্যাপ। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে আমরা যাইতে পারি, রাইট বাটন ক্লিক করেও আমরা র্যাপ টেক্সট আছে, র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে। হ্যাঁ, সো ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে হয় কি আমরা যে কোনো জায়গায় এটা মুভমেন্ট করতে পারি, আগে অনেক সময় উপরে মুভমেন্ট করা যায় না, ঠিক আছে। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে যে কোনো জায়গায় আমি মুভমেন্ট করতে পারি। এবং এটার একটু কালার চেঞ্জ করবো, যেহেতু এখানে আমাদের কালার দেওয়া ছিল, সেই কালারটা চেঞ্জ করব। ফরম্যাটে যাব, সিলেক্ট করে ফরম্যাটে যে শেপ ফিউডে যাব, শেপ ফিউড থেকে একটা কালার আমি এখান থেকে দিলাম। এবং ভিতরের বাহিরের যে আউটলাইনে কালার আছে কিনা দেখব। এইখানে আউটলাইনে একটা পোরশন দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা, এই যে একটা দাগ দেওয়া আছে। হ্যাঁ, এই দাগটাকে বলা হচ্ছে আউটলাইন। সো এই আউটলাইনের কালারটা, আউটলাইনে একটা কালার দেওয়া আছে যেহেতু এটাও থাক আউটলাইনের কালার। এখন আমার টেক্সট লেখার জন্য যে টেক্সটগুলো আছে এখানে দেখব কি টেক্সট, উপর থেকে কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট নাম্বার, এডুকেশন আর হচ্ছে স্কিল। সো কন্ট্যাক্ট মির মধ্যে হচ্ছে আমাদের আর একটা বক্স ছিল, ওটা আবার নেব হচ্ছে শেপ থেকে একটা রাউন্ড শেপ নেব, রাউন্ড রেক্টেঙ্গুলার নিয়ে একটা রাউন্ড দিলাম। এই রাউন্ডটা দেওয়ার পরে এই যে রাউন্ড আছে এই রাউন্ডের কালারটা ফরম্যাটে যে আবার হচ্ছে কালার চেঞ্জ করব, অন্যরকম একটা কালার দিলাম। এবং এখান থেকে ইফেক্ট আছে, শেপ ফিল হচ্ছে ভিতরের কালার, বুঝেন ভালো করে, এটা শেপ ফিল ভিতরের কালার, শেপ আউটলাইন বাহিরের আউটলাইনের কালার, গুড। আর শেপ ইফেক্ট হচ্ছে এই শেপের উপরে, শেপটা কেমন ভাবে থাকবে একটু 3D শেপ দেওয়া। হ্যাঁ, 3D শেপ দেওয়া। সো এটার মধ্যে আমাদের 3D শেপের ওটার আছে, বেবল আছে। হ্যাঁ, বেবেল থেকে 3D শেপ, এই শেপটা আমি দিতে পারি। এই শেপটাই দেখেন আমাদের যেইগুলোতে আছে এইগুলোতে শেপগুলো দেওয়া আছে এবং ব্ল্যাক এবং উপরে চারিদিক থেকে আছে। সো এখান থেকে আমি ওই শেপটা খুঁজে নিয়ে এসে কই আছে দেখেন, বেবো, এই যে চারিদিক থেকে এইটা। হ্যাঁ, এই শেপটা দিয়েছে। এখন এটার মধ্যে আমার লেখা আছে না, কি লেখা, কন্ট্যাক্ট মি,
রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটে যে দিব হচ্ছে কন্টাক্ট। আমাদের ওইখানে কিভাবে ছিল, বড় হাতের, হ্যাঁ সব বড় হাতের, হ্যাঁ। আচ্ছা, ক্যাপস লক দিয়ে দিই, তাহলে সব বড় হাতের হবে। যদি সব বড় হাতের লিখতে হয় একবারে, তাহলে ক্যাপস লক দিয়ে দেবো, জানেন তো? হ্যাঁ, আর শুধু শিফট চাইপা ধরলে একটা একটা বড় হাতের হবে, বুঝছেন? আর ক্যাপস লক চাপ দিয়ে দিলে সব বড় হাতের হবে। কন্টাক্ট মি লিখলাম, এটাকে কার্সরটা প্রথমে নিয়ে আসি, প্রথমে নিয়ে এসে হোম থেকে মিডিলে দিলাম, তাহলে লেখাটা মিডিলে আসলো। এবং লেখাটার টেক্সট ফন্ট সাইজ একটু বড় করে দিই, যেহেতু আমাদের এটা এগুলো বড় ছিল এবং ব্ল্যাক ছিল। এই ফন্ট ব্ল্যাক দিলাম এবং আর একটু বোল্ড করে দিলাম। ওকে, বাইরে ক্লিক করি তাহলে হচ্ছে ওই এটা থাকবে, কিন্তু ভিতরে যখন আপনি লিখবেন তখন কিন্তু ওই এটা 3D শ্যাডোটা নাই, বাইরে দিবেন তখন আসবে। আবার এখানে কর্নার আছে, কর্নার থেকে হচ্ছে রাউন্ড দিতে পারেন। হ্যাঁ, সামনে আসেন, দরকার হলে, সমস্যা নেই। অর্থাৎ এই 4 কর্নারের মধ্যে এক কর্নারে আছে হচ্ছে হলুদ, এই হলুদটা ক্লিক করে ভিতরের দিকে টান দিলে রাউন্ড হবে, এবং বাইরের দিকে দিলে রাউন্ড করবে, ভিতরে দিলে রাউন্ড। তো যখন যেটা রাউন্ড থাকবে। মাঝখানে টেক্সট সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এখানে ফন্ট সাইজ বড় করব, একটা একটা 20 আছে না, 22, 23, 24, 25, হ্যাঁ, কমাবো, কমবে একটা একটা, ঠিক আছে? ওকে, আর শর্টকাট কি হচ্ছে, সিলেক্ট করে কন্ট্রোল চাপবো, আর থার্ড ব্র্যাকেট যেটা আছে, থার্ড ব্র্যাকেট আছে ইন্টারের পাশে, থার্ড ব্র্যাকেটের লাস্টের পোর্শনটা, লাস্টে যেটা দেয় ক্লোজ এন্ড, ওটা চাপ দিলে বড় হবে, এক এক করে বড় হচ্ছে। আর যদি স্টার্টিংটা দিই থার্ড ব্র্যাকেটে, তাহলে কমতেছে একটা একটা করে। সিলেক্ট করে নিতে হবে, যেটাই করেন সিলেক্ট করে করতে হবে। অনেক সময় দেখবেন বড় করতেছেন, ছোট করতেছেন, হচ্ছে না, তখন দেখবেন সিলেক্ট হয় না। এখন এই যে সিলেক্ট হওয়া অবস্থায় আছে, বোঝা যাচ্ছে যে সিলেক্ট হয়েছে। এখন কি সিলেক্ট আছে? এখন দুইটা সিলেক্ট আছে না, তাহলে এই দুইটাই যদি আমি বড় দিই, তাহলে দুইটা বড় হবে, বাকিগুলো ছোট থাকবে, ঠিক আছে? দুইটা ছোট হবে, বাকিগুলো বড় থাকবে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? বাকিগুলো 17, এটাও 17 দিয়ে দিই। কন্ট্যাক্ট মি, এখন এই কন্ট্যাক্ট মির আন্ডারে হচ্ছে আমাদের অন্য যেগুলো আছে। কন্ট্যাক্ট মির আন্ডারে কি দেওয়া আছে? ফোন নাম্বার, ইমেল নাম্বার, অ্যাড্রেস। তো এটা দিই, এটা 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 চাইলে আমরা একটু নিচে নিতে পারি, কারণ উপরে ছবি দিব। হ্যাঁ, আর এটা হচ্ছে টেক্সট, এন্টার দিয়ে নিচে আসি, কি কি লাগবে, ফোন নাম্বার, ফোন নাম্বার, ইমেল, ইমেল, অ্যাড্রেস দিবেন, ওকে। সো এগুলো চাইলে আবার ছোট বড় আছে না, এগুলো আমি একবারে একসাথে বড়ও করতে পারি। সিলেক্ট করে এই ছোট ফন্ট টেক্সট ছোট বড় করার পাশাপাশি এখানে একটা অপশন আছে স্পেশাল, এটা বলা হচ্ছে কেস চেঞ্জ। এখানে ক্লিক করলে দেখেন প্রথমটা আছে কি, সেন্টেন্স কেস, মানে সেন্টেন্সের প্রথম অক্ষর কি বড় হাতের হয়, বড় হাতের হবে। লোয়ার কেস মানে সব ছোট হাতের হবে। তারপর আপার কেস মানে সব বড় হাতের হবে। পরেরটা হচ্ছে কি, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, দেখছেন প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতের হবে। তাহলে আমি দিলাম, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। আবার দেখেন চেঞ্জ, লাস্টেটা দিলে টগল কেজ, অর্থাৎ প্রথমটা ছোট হাতের, পরেরগুলো বড় হাতের। তো আমার এখানে কি দরকার, এই লেখাগুলোর জন্য ইজ ওয়ার্ড ক্যাপিটাল কেস দিতে হয়। এটা
ক্যাপিটাল কেস ইজ হোয়াট, এই লেখাগুলো অর্থাৎ ইসের জন্য দরকার হয়। সো ইয়োর হোম, এটা ইয়োর হোমটা ওই থাকে ক্যাপিটালাইজ। এই পোর্শনটা শেষ। তারপরে হচ্ছে এডুকেশন। সো এডুকেশন লেখার জন্য আবার এরকম লাগবে না। সো এটার জন্য বারবার না দিয়ে আমরা এটাই কপি করতে পারি। কপি করা কিভাবে করে, এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরবো, এটা টান দেব, নিচে আসবে, যেদিকে নিব সেদিকে। তো আমার এখানে কি হবে, এডুকেশন হবে, এটা বাদ দিয়ে মুছে কি লিখবো, এডুকেশন। ওকে, সো এডুকেশনের জন্য আমি এখানে আবার এডুকেশন কি কি দেওয়া ছিল, এই যে কোর্স স্টাডি, ইউনিভার্সিটি কলেজ ডিটেলস, আর হচ্ছে ডেট। কোর্স স্টাডিজ, কোর্স স্টাডিজ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অথবা হচ্ছে কলেজ হতে পারে। এটা হচ্ছে সাল 2000 থেকে 2002। ওকে, এরকম 2-3টা কলেজ থাকতে পারে, 2-3টা দিতে পারেন। সো একটা লিখলাম, এরকম 2-3টা থাকলে আবার আর একটা ফাঁকা দিয়ে আবার আর একটা। ওকে, সো তারপরে কি হবে, স্কিল, কি কি স্কিল আছে আপনার, কাজের স্কিলগুলো। কাজের স্কিলগুলোর জন্য আবার উপরে এটা আমি কপি করে আনবো, এটা ক্লিক করি, কন্ট্রোল চেপে ধরি, কন্ট্রোল চেপে এইটা ক্লিক করতে হবে, কন্ট্রোল চেপে দেন নিচে। স্কিলস। ওকে, স্কিলস থাকতে পারে হচ্ছে স্কিল 1, স্কিল 2, আপনার 4-5টা স্কিল থাকতে পারে, সেগুলো আপনি এইখানে দিবেন। ওকে, 4টা। সো এই হচ্ছে এটা। এখন এই স্কিলগুলো কি করছে, পয়েন্ট আকারে বুলেটিং করছে। হ্যাঁ, এটা একটা অপশন আছে, সেটা হচ্ছে সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফ সেকশনের মধ্যে, প্যারাগ্রাফ সেকশনটা বোঝানো হয়েছিল আপনাকে, বোঝানো হয় নাই। প্যারাগ্রাফ সেকশনের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে বুলেট। এটার মধ্যে ক্লিক করলে এগুলো হচ্ছে বুলেট আকারে আসতেছে, গোল বুলেট, তারপর হচ্ছে বৃত্তকার, এক একটা নিলেই চেঞ্জ হচ্ছে, দেখেন একটা একটা। হ্যাঁ, যে এরকম দেন, অনেক দেখবেন নোটে এরকম দেওয়া আছে, নোটগুলোতে অনেক নোটে এরকম টিক চিহ্ন। সো যেটা দেওয়া আছে এটা আমি দিলাম, ক্লিক করছি। পরের বুলেটটা হচ্ছে নাম্বারিং বুলেট, অর্থাৎ এখানে নাম্বার, এটা নাম্বার কিরকম হবে, এই নাম্বারটা এটা কিরকম হবে, এটা নাম্বার। হ্যাঁ, এগুলো অটো নাম্বার আসবে, অর্থাৎ আপনি 4 লিখছেন, 4 আসছে, পরেরটা এন্টার দিবেন, 5 আসবে, লেখা শেষ এন্টার দিবেন, 6 আসবে, অটো নাম্বার আসবে। হ্যাঁ, আপনার দেওয়া লাগবে না। এটা হচ্ছে বুলেট। তো এর পাশাপাশি আরও আছে, অনেকগুলো আছে না, এর 1 নম্বরের আন্ডারে এ বি সি ডি থাকে, 2 এর আন্ডারে সি, এরকম নাম্বারগুলো। আবার এখানে আছে এর 1 এর আন্ডারে 1.1, 1.2, 1.3, এই নাম্বারগুলো দেওয়া যাবে। এখানেও আছে যে প্রথমটা এরকম থাকবে, এই চিহ্ন থাকবে, পরেরটা এরকম চিহ্ন থাকবে বুলেট আকারে, এইগুলো চেঞ্জ করে দেওয়া যায়। আর এটা হচ্ছে লেফট অ্যালাইন, সব লেখাগুলো বাম পাশে থাকবে, সব লেখাগুলো এটা ডাইন মিডিলে থাকবে, সব লেখাগুলো ডাইন সাইডে থাকবে, আর সব লেখাগুলো 2 সাইড মিলিয়ে থাকবে এইগুলো। আর এটা হচ্ছে লাইন স্পেস, অর্থাৎ একটা লাইন আর একটা লাইনের মধ্যে যে ফাঁকা আছে, দূরত্ব, এখানে যে দূরত্ব আছে না, এই দূরত্বটা কতটুকু থাকবে, আমি যদি 3 দিই তাহলে দূরত্বটা অনেক বেশি, লাইন স্পেস। 2.5 দিলে কম, 2 দিলে কম, 1.5 দিলে কম, 1 দিলে আরও কম। আর একটা আছে রিমুভ লাইন স্পেস, কোনো লাইন স্পেসই থাকবে না, একবারে চেঞ্জ করে দেওয়া যাবে, 1 লাইন স্পেস, 1, 2, 3। ওকে,
সো এটা হচ্ছে লাইন স্পেসের কাজ। যে কয়টা লাইনে মানে আর কি আন্ডারলাইন দেব বা এগুলো দেব ওই কয়টা আগে সব সিলেক্ট করে দেব। হ্যাঁ, যাই যেগুলোই কাজ করো, ধরেন এই যে 20 জন আছেন, 5 জন 10 জন আছেন আপনারা স্টুডেন্ট, এর মধ্যে সবাই তো এটা দেখতেছে না, কিংবা আমি যদি কেউরে বলি যে এই কাজটা করো, কে করবে জানবে না তো, নাম ধরে ডাক তো দিতে হবে অথবা সিলেক্ট করতে হবে। নাম ধরে ডাক দেয় মানে তাকে সিলেক্ট করা, তাকে বলা হয় আমি নাম ধরে ডাকবো, নাহলে ইশারা দিব তুমি এই কাজটা করো। তো এইখানেও আপনি যে কাজটা করবেন তাকে সিলেক্ট করে তারপর করতে হবে। সো এটা হচ্ছে বুলেট। পরবর্তীতে দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে, স্কেলের পাশে একটা সুন্দর একটা অ্যানিমেশনের আকারে দিছে, অর্থাৎ আর্ট করে দিছে যাতে বোঝা যায় যে তার স্কিল কোনটায় কতটুকু আছে। সেটাও আমরা দিব। কিভাবে দিছে সেটা, এটার পাশে ইনসার্ট থেকে শেপ দিছে। ইনসার্ট থেকে শেপ আছে অনেকগুলো, অনেক ধরনের শেপ আছে। দেখেন এই একটা শেপ হচ্ছে চারকোনা শেপ, হ্যাঁ। ইনসার্ট থেকে আবার যদি যায়, এই একটা শেপ হচ্ছে গোলাকার শেপ। এগুলো তো দেখছেন হয়তো আপনি, সব জানেন না। এইগুলো শেপ আছে, হ্যাঁ, হার্ট শেপ আছে, এই শেপ আছে, লাভ শেপ আছে, এবং প্রত্যেকটা শেপে কাজ করা যায়। সো আমি এটা করব, ইনসার্ট থেকে একটা শেপ নিলাম। দেখেন সাপোজ, হ্যাঁ, ইনসার্ট থেকে আমি একটা শেপ নিলাম, এই শেপটা আমি করতেছি হচ্ছে, এই শেপটা দুইটা কালার আছে না, প্রত্যেকটা শেপেরই দুইটা কালার থাকে, একটা কি ফিল কালার আর একটা আউটলাইন কালার। সো ফিল কালারটা আমি হোয়াইট করে দিলাম, অথবা নো ফিল কালার, কোনো কালারই নাই, আউটলাইন কালারটা ব্ল্যাক দিলাম। ওকে, এখন এটার উপরে যদি আমি আর একটা শেপ আনি, সেম একইভাবে, ওই শেপটা এনে রাখলাম, এবং এটারও দুইটা কালার আছে, তাহলে আউটলাইন কালারটা আমি উঠাই দিলাম, নো আউটলাইন কালার, এবং ফিল কালারটা এটাই থাকবে। তাহলে এই শেপটা যদি কেউ দেখে তাহলে কি মনে হবে, যে একটার মধ্যে ভর্তি আছে, এইটুক লোডিং আছে, অথবা এরকম না বিষয়টা। সো এটাও কিন্তু কাজ এইখানে এটাই ঘটছে, হ্যাঁ, এটাই ঘটছে, শুধু সাইজগুলো কমানো বাড়ানো আছে। হ্যাঁ, আমি আপনাকে বড় করে দেখালাম বোঝানোর জন্য। সো এই কাজটাই এখানে ঘটেছে। সো এই কাজটা আমরা এখানে করব। সো এই জন্য আমরা জুম করে নিব, না হলে আপনি ধরতে অনেক কষ্ট হবে। হ্যাঁ, কারণ এখানে কাজগুলো জুম করে নিলে আপনি কাজটা অল্প জায়গার মধ্যে, তো কাজটা না হলে আপনার করতে কষ্ট হবে। সো আমি এই যে বড় করে দিলাম, বড় করে দিয়ে ভিতরে যে জায়গাটা আছে নো ফিল কালার, এখানে যেটা যেরকম দেওয়া আছে, এটা দেওয়া আছে নো হোয়াইট, হোয়াইটের ভিতরে হচ্ছে এটা। তো আমি এটা হোয়াইট দিয়ে দিই, হোয়াইট কালার, আর বাহিরেরটা দিয়ে হচ্ছে ব্ল্যাক। ওকে, সেম আবার আর একটা নিব, আর একটা নিয়ে এই মিডিলটা ধরে এখান থেকে আবার টান দেব, এইটুকু রাখলাম, ভিতরেরটা দিলাম ব্ল্যাক, এবং বাহিরেরটা এখানে আবার এই যে শেপগুলো, শেপের কিছু দেওয়া আছে, হ্যাঁ, ফরম্যাট, অটো ফরম্যাট আর কি সেট করা আছে, কোনোটা স্টক কালার আর এই কালার মিলানো আছে, থিম। সো এখান থেকে ক্লিক করে এটা দিলাম। তো এটা অর্ধেক, মনে হচ্ছে যে অর্ধেক ভর্তি আছে। সো দুইটা আছে, দুইটা শেপ। ওকে, ঠিক আছে, দুইটা শেপ আমি চাইলে এখন কপি করতে পারি, কি দিয়ে, কন্ট্রোল দিয়ে নিচে কপি করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সো এটা একটা কপি করে আনলাম, রাখলাম এখানে কন্ট্রোল দিয়ে বরাবর। তো নিচেরটাও লাগবে আমার, নিচেরটাও কন্ট্রোল দিয়ে নিচে আনবো, আর শিফট চাইপা ধরবো, তাহলে আমার সমানে আসবে নিচে। হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছেন, যান যান। তো শিফট চাইপা ধরলে আমার কি হবে, সমানে আসবে। হ্যাঁ, তো এটা আমি এখানে রাখলাম, এটার উপরে আছে না, চাইলে নিচে দিয়ে দিতে পারি। কিভাবে সেদিন দেখাইছি, অ্যালাইন থেকে, সরি অ্যালাইন না, এই যে অ্যারেঞ্জ থেকে হচ্ছে আমি কি করব, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড থেকে দিব হচ্ছে ব্যাকে, পিছনে দিব, একদম পিছনে চলে গেছে। আবার ব্রিং ফরওয়ার্ড থেকে সামনে, ফরওয়ার্ড একটা সামনে আসছে। এটা একটা করতে পারি, একটা এটা হচ্ছে একটা ওয়ে, একটা কপি করা। ঠিক আছে, এটা যদি বড় করতে হয় তাহলে আমি বড় করে দিই, যে না স্কিউ 2টা আমার বেশি আছে, স্কিউ 2টা আমার কম আছে, কমাই বাড়াই দিলেই বোঝা যাচ্ছে। এই হচ্ছে একটা ওয়ে।
আর একটা উপায় কি, আমি দুইটাকেই একসাথে সিলেক্ট করতে পারি। একটা ক্লিক করলে সিলেক্ট হয়েছে, শিফট চেপে ধরে আবার নিচেরটা ক্লিক করলাম, তাহলে দুইটা সিলেক্ট হলো। এখন শিফট ছেড়ে দিছি, মাউসে ছেড়ে দিছি, সিলেক্ট আছে দুইটাই। দুইটা সিলেক্ট আছে। এখন কপি করার জন্য কি করতে হয়, কন্ট্রোল চাপতে হয়, কন্ট্রোল চাপে ধরছি। এখন যদি নিচে আনি তাহলে দুইটাই একসাথে আসবে। তাহলে এটা সহজ না? হ্যাঁ, তাহলে সহজ। এখন আমার ছোট করতে হলে আবার বাইরে ক্লিক করতে হবে, ক্লিক করে যেটা ছোট করবো সেটা শুধু। এখন একটা সিলেক্ট করছি, একটা ছোট বড় করার জন্য করলাম, ঠিক আছে। আবার এটা দুইটা সিলেক্ট করার জন্য ক্লিক করলাম, কন্ট্রোল চেপে নিচে আনলাম। এখন দুইটা আছে, যদি ছোট বড় করতে হয় দুইটা ছোট বড় হয়ে যাচ্ছে। আমি কি করবো, একটা সিলেক্ট করব, তাহলে একটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করে ছোট করে দিলাম, যে আমার স্কিল এটা আরো অনেক কম আছে। ওকে, তাহলে দেখেন আউটপুটটা কি দাঁড়াচ্ছে, স্কিলটা আমার এরকম দেখা যাচ্ছে। ওকে, আর এই যে যে লেখাগুলো আছে না, একদম অ্যালাইন বাম পাশে আছে, তা আমার পরীক্ষার এইখানে দেখেন কিরকম আছে, দেখছেন অনেকটা ফাঁকা আছে না? এই ফাঁকাগুলো আমরা দিব, হ্যাঁ, যেখানে যেটা পরীক্ষার সময় দেওয়া থাকবে কিংবা আপনার কোশ্চেনে দেওয়া থাকবে সেটা আমরা এই দাগ অনুযায়ী দিব। আর এইগুলো একটু মিশিয়ে দিই, আরো বামে নিয়ে আসি, সিলেক্ট করে বাম দিকে আনতে পারবো। এটাও সিলেক্ট করে ডাইনে বামে আনতে পারবো, এটাও। ওকে, আর এগুলো সিলেক্ট করে উপরে যে এগুলো আছে, এই যে একদম মার্জিনের এখানে রুলার থাকে, হ্যাঁ, আগে সিলেক্ট করে নিতে হবে যেগুলো কাজ করবো। প্রথমে বলছি সিলেক্ট করে এই যে দাগ আছে এখান থেকে আমি সরিয়ে দাগ অনুযায়ী দেব। এটা দেখতেছি আরো একটু এই দিক যাবে বামে। ওকে, তারপর আবার এইগুলো সেম সিলেক্ট করে দেখবেন যেই লেখাটা নেবেন এই লেখাটা কোথা থেকে শুরু হবে, উপরে চিহ্ন দেওয়া থাকবে উপরের কর্নারে, এই চিহ্নটা, হ্যাঁ, অর্থাৎ এই লেখাটা এখানে। আর যদি এখানে ক্লিক করে দেখেন লেখাটা কোথায়, ভিতরে আছে, এটা ভিতরে, তাহলে এই লেখাগুলো আমি এটা সরাই দিলে এই ভিতরে আসবে। নিচেরটাই ক্লিক করবেন, নিচেরটাই ক্লিক করে সরাই দেন, তাহলে লেখাগুলো সুন্দর আসবে। আসছে। সো এই হচ্ছে অবস্থা, এক সাইড তাহলে আমাদের কমপ্লিট হলো। ওকে, আর দ্বিতীয় সাইডেরটা আমি দেখাই দিই পারবো। দ্বিতীয় সাইডেরটাও শেপ আনবো, শেপ এনে, শেপ না ইনসার্ট থেকে আনতে পারি, যেহেতু আমরা টেক্সট বক্স দিয়ে কাজ করতেছি। ইনসার্ট থেকে এনে রাইট বাটন ক্লিক করে ট্যাপ টেক্সট দিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা একদম উপর থেকে আছে, সো উপর থেকেই দিই। এবং এটা কি ছিল, ব্ল্যাক ছিল, পুরো ফিল কালারটা ব্ল্যাক, ভিতরে টেক্সট ছিল। টেক্সটে কি নাম দেওয়া ছিল, দানি মার্চা। সিলেক্ট করে বড় করতেছি, মার্তিনেস। সো এটা একটু নিচে নামাই দিই। ওকে, গ্রাফিক্স ডিজাইনার আরো নিচে লাগবে। ফন্টগুলো ছোট করে নিচ্ছি, হ্যাঁ। ওই যে আপনাকে বললাম কন্ট্রোল চেপে তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের প্রথমটা আর লাস্টেরটা কন্ট্রোল চেপে ধরে এন্টারের পাশে থার্ড ব্র্যাকেট আছে না, এটা চাপ দিলে প্রথম যেটা আছে এটা দিলে হচ্ছে ছোট হবে লেখা, এটা দিলে বড় হবে। না না, কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে, হ্যাঁ। এটা হচ্ছে ফন্ট ছোট বড় করার কমান্ড। এখানে আসছে, সো এটাও আমার একটু বড় করে দিতে হবে, উপরের দিকে মিশিয়ে দিতে হবে। ওকে, দিলাম।
ওকে ডান। এখন কি লাগবে, উপরে একটা ছবি লাগবে, ছবিটাও দিয়ে দিবেন। হ্যাঁ, ছবিটা তো দিতে পারবেন আপনি, আমিও দিয়ে দিই। ওকে, ছবিটা বাহিরের অংশ আউটলাইনে থাকবে হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইটটা একটু বাড়ানো, চোখে পড়ার মতো হোয়াইট দিছে। হ্যাঁ, এটার মধ্যে ছবি ফিল কালারে যে সেই ফিলের মধ্যে যে যাব হচ্ছে পিকচার, এখান থেকে ছবি দিয়ে দেবো। এটা তো ছবি দিতে, ছবি না থাকলে ছবি দিবেন। ছবি, এবং তারপরে নিচে যে এই পোর্শনটুকু লেখা আছে না, ওয়ার্ক স্কিল, তারপর রেফারেন্স, সেটা কিভাবে করবেন? ইনসার্ট থেকে টেক্সট বক্স, এই একই মতন। এটা করলে সব থেকে সহজ হয়, ইজিতে। উপরে নিচে যাতে না যায়, এর জন্য রাইট বাটন ক্লিক করে র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, এইখান থেকে আমি ছোট বড় করে দিয়ে দিলাম। এইদিকে একটু বেশি গেছে, তো ছোট দিয়ে দিলাম। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা সিলেক্ট করে এই যে ছোট আসছে কন্ট্রোল এ দিলাম, মানে অল সিলেক্ট, সব সিলেক্ট হয়েছে। এখন বড় করে দিলাম একটু। হ্যাঁ, কন্ট্রোল বি, বোল্ড। বোল্ড করতে, লেখা বোল্ড করতে কন্ট্রোল বি, জানেন? ইটালিক করতে ইটালিক কন্ট্রোল আই, বাঁকা হয় একটু লেখা। আন্ডারলাইন করতে কন্ট্রোল ইউ, ইউ দিলে আন্ডারলাইন হয়। ঠিক আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেখা ভুল হলে আবার আচ্ছা রেড মার্ক দেখায়, রাইট বাটন ক্লিক করবেন, কারেক্টটা চলে আসবে। ওকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেষ। তারপর হচ্ছে সিনিয়র গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, জুনিয়র গ্রাফিক ডিজাইনার, এগুলো। সো এখানে হচ্ছে লেখা দিই কোম্পানি নেম ইয়ার টু ইয়ার। ঠিক আছে, সো এই লেখাগুলো প্রথমগুলো, এইগুলো একটু বোল্ড দেব, প্রথম যেটা লেখাটা। তারপরে এরকম দুই তিনটা থাকলে বাকি দুই তিনটা এক্সপিরিয়েন্সে আমরা দিয়ে দেবো। ওকে, তাহলে তিনটা মোটামুটি আমি তিনটা এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম। ফন্ট সাইজ ছোট করে দিলাম, উপরের দিকে গেল একটু, ওইখানে থেকে ফন্ট সাইজটা ছোট করো। এইখানে যে দাগ দেওয়া ছিল সেটা শেপ থেকে এনে লাইন নেবেন, লাইন থেকে আপনি দাগ দিয়ে দেবেন একটা, দাগটা ব্ল্যাক কালার দিয়ে দিবেন। ওকে, এটার আউটলাইনটা দরকার নেই তো আমার, এই পাশের আউটলাইন দরকার আছে? কোনো দরকার নেই, সো আউটলাইন বাদ। ওকে, তারপর আর কি বাকি আছে? ও, এগুলো বুলেট দিছে একটা করে। হ্যাঁ, সো এগুলো বুলেট দিয়ে দিবেন, সুন্দর দেখা যায়। এগুলো পরীক্ষার সময় আপনাকে আর কি একটা পরীক্ষার মাঝে অনেক কিছু দেয়, যাতে টেস্ট নেওয়ার জন্য যে আপনি কাজটা পারেন। বুঝতে পারছেন? এই জন্য বুলেট দিবে, আন্ডারলাইন দিবে, ইটালিক দিবে, সিগনেচার দিবে, সব কিছু দিবে। আর বাকি এইগুলো কি হবে, সাইডে হবে। তো সিলেক্ট করে সাইডের পোর্শনে
তো আবার এটা সিলেক্ট করে এখান থেকে আপনি সাইডে দিয়ে দিতে পারতেছেন। সো টুলসের কাজগুলো একবার শিখলে যে কোন টুলসে কি কাজ, বাকি সবগুলোই করা যায়। দেখেন এই যে আপনাকে লাইন স্পেসিং দেখাইছিলাম, দেখেন এখানে লাইন স্পেস অনেক কম, এখানে বাড়ানো, হ্যাঁ, এখানে আবার কম, এখানে আবার মিডিয়াম। তো ওই যে বললাম পরীক্ষায় একটা পরীক্ষায় আপনাকে সবগুলোর মাঝে জাস্টিফাই করে। সো এইগুলো লাইন স্পেসিং খুব কম, সো এইগুলো লাইন স্পেসিং কম থাকবে এবং রিমুভ লাইন স্পেসিং থাকবে, একদম রিমুভ, কোনো লাইন স্পেসই নেই, হ্যাঁ, লাইন স্পেস রিমুভ, রিমুভ লাইন স্পেস এটার মাঝে বেশি, এইগুলোতে নাই রিমুভ লাইন স্পেস। আপনি দিতে পারেন কিনা, কাজ করতে পারেন কিনা সেটা এটার মাধ্যমে দেখা হচ্ছে। রিমুভ লাইন স্পেস, আবার রিমুভ লাইন স্পেস, এবং এইগুলোর মাঝে কিন্তু লাইন স্পেস আছে। যেমন স্কিলের এটা নিচে চলে আসছে, উপরে দিলাম। সো স্কিলগুলোতে মোটামুটি একটা লাইন স্পেস দেওয়া আছে, হ্যাঁ, হালকা পরিমাণের একটা লাইন স্পেস দেওয়া আছে। জি, বাইরে যাবেন, ওয়াশরুমে। তো এইগুলো উপরে নিয়ে আসার জন্য ওই সিলেক্ট করে শিফট চেপে ধরে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমরা উপরে নিয়ে আসি। আর কন্ট্রোল জি দিলে আবার হচ্ছে, কন্ট্রোল জি যদি আপনি দেন তাহলে সবগুলো একটা গ্রুপ হয়ে যায়, হ্যাঁ, কন্ট্রোল জি সব চেপে, ও না এখানে কন্ট্রোল জিতে হবে না, গ্রাফিক্সে হয়। তাহলে রাইট বাটন ক্লিক করে গ্রুপ আছে, গ্রুপ থেকে গ্রুপ অপশনে ক্লিক করুন, তাহলে গ্রুপ হয়। গ্রুপ হলে হবে কি, আপনি একটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে তখন, ঠিক আছে। এটা আবার একটা জানার বিষয়, হ্যাঁ, একটা ক্লিক করলে তখন আপনার আবার সবগুলো সিলেক্ট হবে। লাইন স্পেস আর একটু কমাই দিই। এদিকে আর কি আছে, রেফারেন্স নাম্বারটা দেবো, এটা দিতে পারবো, দাগটা শেপ দিয়ে দিব, শেপের কালারটা চেঞ্জ করবো, রাইট। এই যে ধরতে পারতেছেন নাকি, বোঝা হয়ে গেছে, হ্যাঁ, মানে আপনাকে এখনই ছেড়ে দিলে আপনি নিজেই করতে পারবেন। সো এটা শেষ করে দিই, এই শেপ থেকেও দিতে পারবো অথবা টেক্সট বক্স থেকে আইনে দিতে পারবো, হ্যাঁ, টেক্সট বক্স থেকে আমি চাইলে এনে একটা দিতে পারবো। টেক্সট বক্স থেকে আনলে হচ্ছে আমার কাজগুলো করতে অনেক সুবিধা হয়। কি দিয়ে আসলে এক্সপিরিয়েন্স না রেফারেন্স? রেফারেন্সেস যদি একের অধিক থাকে রেফারেন্সেস দিবেন। আর এটা কি করতে হবে, আমার শেপ ব্ল্যাক আর হোয়াইট তো আছে, টেক্সট কালার, টেক্সটটা একটু বাড়াই দিবেন এবং বোল্ড, ঠিক আছে। তার নিচে যেগুলো লেখা আছে লেখাগুলো ধারাবাহিকতা লিখে দিবেন, নেম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, লেখাগুলো নেম, ডেজিগনেশন, বলেন। হ্যাঁ, সব জায়গায় ওটা আরো ভালো করা যায়, হ্যাঁ, সুন্দরভাবে। কই গেল এগুলো, আপনি এক একটা খুঁজবেন, খুঁজতে খুঁজতে আপনার মনে চলে আসবে যে কোনটার মধ্যে কি কি আছে। যেমন হোম সেকশনে কি কি আছে, হ্যাঁ, লাইন স্পেসিং গুলো আছে।
ওকে, সো আর কাজের মধ্যে তো এখানে আর কিছু নাই। হ্যাঁ, ওকে, সো এই হচ্ছে কাজ। এখন অন্য কিছু দেখানো লাগবে কিনা দেখেন, যে এগুলো আপনার দেখাতে হবে কিনা আপনাকে, এরকম কিছু আছে? আমার মনে হয় নাই, দেখানো লাগবে। আর আপনি কাজটা করতে থাকেন, কাজ করার সময় যে সমস্যা হবে সেগুলো দেখাই দেবো। আর এখন যেটা একটু দেখাই, এটা ধরেন কাজ করছেন, কাজ করার সময় একটা জিনিস সবসময় করবেন, কাজ করার সময় মাঝে মাঝে কন্ট্রোল এস দিবেন। হ্যাঁ, কন্ট্রোল এস মানে সেভ, সেভের কমান্ড হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এস, সো সেভটা দিবেন বারবার, কারণ কি বিদ্যুৎ চলে যেতে পারে। সো সেই ক্ষেত্রে কন্ট্রোল এস দিবেন। ফার্স্ট প্রথমবার সেভ করার জন্য আপনার ডিরেকশন জায়গাটা দেখাইতে হয়। অর্থাৎ একটা মানুষকে যখন তার ঘর চিনাই দেয়, প্রথমবার চিনাই দিতে হয়, সে যখন তার ঘরটা চিনে যায় বারবার বলা লাগে না, বললে হয় যে তোমার ঘরে যাও, ও ঘরে চলে যাবে, ও জানে যে ওর ঘর কোথায়। অথবা এই হোস্টেলে যে আসছে প্রথম দিন তাকে রুম দেখাইতে হয়েছে নিয়ে যেয়ে। সো এটাও সেম, যখন আপনি প্রথমবার সেভ করতে যাবেন আপনার তাকে তার জায়গাটা দেখাই দিতে হবে যে কোথায় সেভ থাকবে সে। সো প্রথমবারের জন্য আমি যে ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে আমার সব ডকুমেন্ট খুলবে যে কত কত জায়গায় আমি সেভ করতে পারবো। ব্রাউজ মানে পুরো একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের মধ্যে ডাউনলোড জায়গা, ডাউনলোডের সেকশন আছে আলাদা, মিউজিকের সেকশন আছে আলাদা, ডকুমেন্টের সেকশন আছে আলাদা। বাই ডিফল্ট ডকুমেন্টে সেভ হয়, ডকুমেন্টের সেকশন আছে আলাদা, তারপর সি ড্রাইভ আলাদা, ই ড্রাইভ। সো আমি এই ড্রাইভগুলোতে রাখলাম, ধরেন সি ড্রাইভ, ই ড্রাইভের মধ্যে। হ্যাঁ, একটা ডিজাইন আছে, কম্পাস আছে। সো এটার মধ্যে আমি ধরেন যেখানে আপনাদের ক্লাস করাই সেখানে রাখতেছি। এটার মধ্যে ক্লাস আছে, কোর্স, কম্পিউটার অপারেশন, লেভেল 3, ওয়ার্ডের যে কি কি কাজগুলো করায়। সো এটা হচ্ছে কি ওয়ার্ডের সিভি ছিল, সো লেখা দিই সিভি, লিখি সব সিভি স্যাম্পল লেখা সেভ দিলাম। প্রথমবার কাজ করাইছি, তার ডকুমেন্ট দেখানো হয়েছে কোথায় থাকবে। এখন বারবার আমি যতবারই সেভ দিই, কোনো কাজ করি সেভ দিই, আপনি বুঝবেন না, সেখানে সেভ অটোমেটিক্যালি হবে ওইখানেই। ঠিক আছে, যদি পুনরায় অন্য কোথাও সেভ দিতে হয় তখন আমি সেভ এজ এ ক্লিক করব। হ্যাঁ, তখন সেভ এজ এ, আর কিবোর্ডের শর্টকাট হচ্ছে F12। ঠিক আছে, এই হচ্ছে ক্লাস ছিল। সো এটা প্র্যাকটিস করেন। প্রথমবার করতে হয়তো বা একটু সময় লাগবে, দ্বিতীয়বার করতে আরও কম সময় লাগবে, তৃতীয় আরও একটা সিভির ফরম্যাট দেবো, অন্য ফরম্যাট, ওই ফরম্যাটটা করতে দেখবেন তখন আবার কম সময় লাগবে। 5-6টা সিভির ফরম্যাট প্র্যাকটিস করলে একদম হাত ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে যত সিভি আপনাকে দেবো আপনি করতে পারবেন। বুঝছেন, এগুলো প্র্যাকটিসের বিষয়। তাহলে এখন যান।